হুগলির ভদ্রেশ্বরে এক শিশু কন্যার নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ওই শিশু কন্যা। নিখোঁজ শিশু কন্যাটির নাম আরাধ্যা রাম। জানা গেছে শিশুটির মা মনীষা রাম তার বাপের বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে আসেন। প্রতিদিনের মতো ওই শিশু কন্যা বিকেলে বাড়ির পাশে এক দিদির বাড়িতে যায়। সন্ধ্যেতে শিশু কন্যা আরাধ্যা রাম বাড়ি ফিরে আসে। পরে আবার আরাধ্যা রাম সেই পাশের বাড়িতে যেতে চাইলে তার মা মনীষা রাম তাকে দিদির বাড়ির দিকে এগিয়ে দিয়ে আসেন। মনীষা দেবী তার মেয়েকে পাশের বাড়ির দরজা খুলে ঢুকতেও দেখেন। তারপর পুনরায় তিনি তার বাপের বাড়িতে ফিরে আসেন। কিছুক্ষণ পর তিনি যখন তার মেয়েকে নিতে পাশের বাড়িতে যান, পাশের প্রতিবেশী বলেন তার মেয়ে এই বাড়িতে আসেনি। তারপরই আরাধ্যার নিখোঁজের খবর গোটা এলাকায় ছড়িয়ে পড়তেই সকলেই তার খোঁজে নেমে পড়ে। তারপর ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করে ওই শিশু কন্যার পরিবারের সদস্যরা। সকালে পুলিশ তদন্তে এসে খোঁজ খবর শুরু করে। এমনকি আকাশে ড্রোন উড়িয়ে তল্লাশি চালিয়েও সেই শিশু কন্যার কোনো হদিশ পাওয়া যায়নি। এখন সবার মনে একটাই প্রশ্ন, কি করে একটা দুধের শিশু নিখোঁজ হয়ে গেল এলাকা থেকে? আমার 1 বছর 9 মাসের মেয়ে হারিয়ে গেছে। কি হয়? হারিয়ে গেছে না কোথায় গেছে জানতে পারছি। কবে থেকে? কালকে 6:30 থেকে বেরিয়েছিল খেলতে, পাশের বাড়ির মেয়েটার সাথে খেলা করে ওর বাড়িতে গিয়েছিল। গিয়ে ও মেয়েটাও ওকে খুব ভালোবাসে, আমার মেয়েটাকে। তো আমি ভাবলাম ওর বাড়িতে গেছে, ওর গেটের ওই দিকটা গিয়ে ঢুকেছে, ঢুকে ওর বাড়ির সামনেটা দাঁড়িয়েছে। দিয়ে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ও সত্যি দাঁড়িয়ে আছে। তো আমি ভাবলাম ওর ঘরের ভেতরে যাবে, হয়তো ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়েছিলাম। তো আমি ভাবলাম ওর ঘরে হয়তো গিয়ে হয়তো খেয়েছি, কিন্তু আমি এসে আবার রান্না করতে লেগেছি। এবার ওকে জিজ্ঞেস করেছি পরে কি হয়েছে, আমার মেয়েটা কোথায়? তো বললো কি আমার বাড়িতে আসেনি। না না, সন্দেহ না, ও বললো আমার বাড়িতে আসেনি। আমি ভাবলাম হয়তো আমার সাথে আর কি মারছে, এমনি আমাকে হয়তো ভয় দেখাচ্ছে। কালকে সন্ধ্যেবেলা আমি ওকে জিজ্ঞেস করেছি 8টা নাগাদ, কারণ আমি ভাবছিলাম হয়তো ওর বাড়িতে ও খেলছে, কারণ অন্য দিনে গিয়েও আমার মেয়েটা ওর বাড়িতে 1 ঘন্টা 2 ঘন্টা খেলা করে, বা মনে হচ্ছে কোথাও চলে গেছে বা কেউ কিডন্যাপ করেছে।